হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। তো তার আগে কিন্তু সমস্ত কিছু ঘরের বাসি কাজকর্ম সমস্ত কিছুটাই সেরে আমরা গোপালের বাবা সোনা এদিকে ফুল তুলছে আর তিলক আচমন এগুলো সমস্ত কিছু করা হয়ে গিয়ে তারপরে আমার গোপাল সোনাদেরকে ঘুম ভাঙালাম। ঘুম ভাঙিয়ে একটু মুখ হাতগুলো ভালো করে একটু গোলাপ জল আর অগুরু দিয়ে মুছে দেব। তারপরে সকালে যে ভোগ লাগানো হয় সেটা লাগাবো। তো আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যারা একদম গোপাল সেবা করতে যারা ভয় পাচ্ছ, যে অনেক বাড়িতে অনেক সংসারে কাজকর্ম থাকে, সেই অজুহাতে হয়তো অনেকেই মনে মনে করো যে কিভাবে আমরা এত কিছু সামলে গোপাল সেবাটা করতে পারবো, সেটাই তোমাদের মাথার মধ্যে আসছে না বা ভয়েতে তোমরা গোপাল সেবাটা করতে পারছো না। তো তাদের কাছে আজকে সহজ করে দেবো, বা আমার এই ভিডিওটা দেখে তাদের যদি কোনো মনের মধ্যে একটা প্রেরণা জাগে বা মনে মনে হয় যে হ্যাঁ, এই দিদিভাইটা যদি করতে পারে তাহলে কেন আমরা বা পারবো না, এই রকম। তো আমি আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে আমি কত রকম কাজ ছেড়ে আমার বাড়ির কত সংসারে যা সমস্ত কাজ আমি কি করে একা হাতে সামলেও আমার এই 3 গোপালকে সেবাটা আমি সারাদিনে দিয়ে থাকি, সেটা সমস্ত কিছুটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেবার ভিডিওটা দেখাবো। আর যতটুকুনি যতবার দেব সেটাও তোমাদেরকে দেখাবো। কোনোটা কিন্তু তোমরা ভেবো না যে এটা আমি একদিনই করছি, এটা প্রতিদিন নিয়মিত আমাদের বাড়িতে হয়ে থাকে। তো চলো, সকালবেলা গোপাল সোনাকে বাল্যভোগে কিন্তু একটু শশা দিয়েছি। আর আজকের মোটামুটি এত সকালবেলা আমি কিছু জোগাড় করে উঠতে পারিনি, তবে শশাটা আমার খুব একটা ভালো লাগে না। মনে হয় যেন আমাদের যেটা ভালো লাগে না, শুধু শশা সত্যি কারোরই ভালো লাগে না। আর গোপাল সোনাকে সকালবেলা একটু মিষ্টি জাতীয় কিছু দিলে গোপাল সোনা বেশি খুশি হয়, কিন্তু আমার কাছে হয়ে উঠলো না, তাই আমার মনটা খুব খারাপ। তো সকালবেলা তুলসী মহারানীকে সেবা দিয়ে আর গোপালদেরকে সেবা দিয়ে, আর এই যে আমার আরেকটা গোপাল সোনা দেখতে পাচ্ছ, বড় গোপাল, ইনি কিন্তু ভীষণ দুষ্টুমি। তো এই যে গোপাল সোনার দাদা, তো সকালবেলা কত এ করে তুলতে হবে, আদর করে তুলে তবে মুখটুকগুলো ধুয়ে ধায়ে জামা ড্রেস পরিয়ে আবার যা বায়না করবে সেটা পূরণ করতে হবে। সকালবেলা বিস্কুট না কিনে দিলে কিন্তু পড়তে যাবে না। তো তার জন্য এত সকালবেলা আবার দোকানও খোলে না, তো মাঝে মাঝে দেরিও হয়ে যায়। তো এখন তো 7:10-15 হয়েছে। তো ওকে একটা বিস্কুট কিনে টিউশন পাঠিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু চলে যাব আমাদের এখানে কাছাকাছি বাজারে। তো বাজারটা আমি আজকের কাছাকাছি বাজারটা করব। আমাদের এখানে 2-3 জায়গায় বাজার বসে মোটামুটি। তো যেটা কাছাকাছি বসছে সেখানেই আমি চলে যাচ্ছি। এটা খুব বেশি দূরে নয়, আমার ছেলেকে টিউশনে দিয়ে আমার ধরতে গেলে আমাদের এখানে এটা পাড়ার মধ্যেই পড়ে। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কিন্তু ভোর থেকে, মোটামুটি এখন সবে সকাল 7টা, বর্ষাকালের আকাশ, তো রোদ্দুর খুব দেরিতে ওঠে। তো এখন চলে এসেছি বাজারে, আর আমি এখন একটু সবজি কিনতে এসেছি। তো কি সবজি নেবো, সব সবজির কিন্তু চড়া দাম, আগুন দাম। আমাদের মতন মানুষের সবজি কিনে খেতে গেলে সত্যি বলতে খুবই কষ্ট হচ্ছে। সবজি আনাজের সব কিছু দাম, আলুরও দাম তো খুব এত দাম। আলু কিনে খেতে গেলে গায়ে জ্বর আসছে। 1 কিলো আলু কিনতে গেলে বুকটা ফেটে যাচ্ছে যে এত টাকা দিয়ে কী করে কিনবো। আর আমার ছেলেমেয়েরা না সবজিও খেতে চায় না, আলুটা কিন্তু ওদের দিতেই হবে। আলু তরকারি না দিলে, তরকারির মধ্যে আলু না দিলে ওরা খেতেই চাইবে না। আর এখন তো আমাদের শ্রাবণ মাসে কোনো শাক খেতে নেই, কলমি শাকটা বিশেষ করে আমরা খাই না। তো তারপরে আমি একটু সবজি কিনে চলে এসেছি মিষ্টির দোকানে। ওই যে সকালবেলা বললাম না, আমার গোপাল সোনাদেরকে একটু শশা দিয়েছিলাম বাল্যভোগে, কিন্তু আমার শশাটা দিয়ে আমার মনটা একদম ভালো লাগে না। তো যার জন্য আমি বাজারে এসেছি, ভাবলাম আগে আমার গোপাল সোনার জন্য একটু আমি মিষ্টি নিই। তো মিষ্টি নেবো বলে কী মিষ্টি নেবো বলে ভেবে পাচ্ছিলাম না। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপরে আমার পছন্দ হলো একটু লাল মিষ্টি নেবো। লাল মিষ্টিটা আমার খুব ভালো লাগে, আমার গোপাল সোনারা পছন্দ করে। তো বাজার সেরে নিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি বাজার করেছি। আবার সকালবেলা তো ওই জলখাবার যা একটু খেয়েছে, আর আবার কিন্তু টিফিনটাও আমাকে করতে হবে। ছেলে মেয়ের দুজনারই স্কুল রয়েছে, তো স্কুলের জন্য কিন্তু আলাদা করে আবার টিফিনও করতে হবে।
তো তারপরে আমি চলে আসলাম, এসে দেখলাম যে আমাদের এখানে কলের যে টাইমে জলটা আসে 7টার সময় আসে আর 8টা 10-15 নাগাদ থাকে। তো সেই জন্যে আমার গোপাল সোনাদেরকে ড্রেসগুলো ধুয়ে দিলাম আর একটু স্নানের জলটাও নিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে ভাবলাম যদি বা তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায়, রান্না বান্না হয়ে যায়, তাহলে বেলাবেলি গোপাল সোনাদেরকে স্নানটা করিয়ে দেবো, সেই ভেবে কিন্তু আমি জলটা এখানে নিয়ে নিচ্ছি। আবার কিন্তু এখানে 12টার সময়ও জল আসে, অসুবিধা হবে না। কিন্তু এদিকে আমার গোপাল সোনাদেরকে ড্রেসগুলো আমি ধুয়ে দিচ্ছি, একটু সাবান দিয়ে দিলাম, কয়েকদিন আগে দিয়েছিলাম, আবার একটু করে জলে জলে ধুয়ে ধুয়ে রেখে রেখে দিই। দেখলাম যে জামাগুলো বেশ একটু কেমন যেন একটু তেল ছিটে ভাব হচ্ছে, তো তখনই আমি আবার সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, মানে যখন রোদ্দুর উঠছে খুব চড়া রোদ্দুর উঠছে, আবার যখন মেঘ করছে বৃষ্টি আসছে ঝমঝমিয়ে। তো জানি না আজকে কেমন ওয়েদারটা থাকবে, এখন তো সবে 7:30 পৌনে 8টা মতন বাজে, বেলাতে কেমন ওয়েদারটা থাকবে এখন জানি না। এগুলো একটু ভালো মানে রোদ্দুর পড়লে তবেই কিন্তু শুকনো হবে। তো জামাগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই যে মিষ্টি কিনেছিলাম, এখন গোপাল সোনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন বাজে 8:30 মতন বাজে। তো ভীষণ মনটা খারাপ ছিল, কারণ গোপাল সোনাদেরকে সকালবেলা শশাটা যখন দিচ্ছিলাম আমার মনটা যেন একদম ভালো লাগছিল না, আর গোপাল সোনাদেরও মনটা মানে মনে হচ্ছিলো যেন ওরা খেতে চাইছিল না। আর এই দেখো বাজার থেকে আমি গিয়ে 500 একটা পাস্তার প্যাকেট কিনে নিয়ে এসেছি, এটা 40 টাকা নিয়েছে। তো আমার ছেলেমেয়েরা কিন্তু এই পাস্তাটা ভীষণ পছন্দ করে। ওদের টিফিনে যদি পাস্তা করে দিই না, মানে ভাতের জায়গায়, তো ওরা সারাদিন মনে হয় পাস্তা খেয়ে থাকবে, ওরা এতটাই পছন্দ করে। কিন্তু শুধু পছন্দ করে না সবজিটা, সবজি দিলে যদি দিই তো ওর মধ্যে বাদ দিয়ে আলাদা করে রেখে দেবে। তো এটাই হলো মহা মুশকিল, ওরা কোনো সবজিটাই খেতে চায় না। আর আমি সবজিটা শুধু বরবটি কিনেছি, কিন্তু বরবটি ওরা একদম পছন্দ করে না। তো যাই হোক, জোর করে কিন্তু আমি বকে হেঁকে খাওয়াই, না খেলে তো অসুবিধা হবে, কারণ আমরা তো শুধু এই যে সবজি খেয়েই আমাদের থাকতে হবে, অন্যান্য প্রোটিন জিনিস আর দুধও খেতে চায় না। শুধুমাত্র আমার গোপাল সোনার জন্য দুধটা নিই। মেয়েটা তো একদম খায় না, ছেলেটা তো দুধ পছন্দ করে, কিন্তু মেয়েটা একদমই পছন্দ করে না। তো পাস্তাটা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার সর্বপ্রথম আমার গোপাল সোনাকেই নিবেদন করব। একটু ঠান্ডা করে নিলাম, এখন বেশ মোটামুটি গরম আছে। আর এই দেখো এই দিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, এত জোরে বৃষ্টি এসছে না, তোমাদেরকে বললাম না যে বৃষ্টি মনে হচ্ছে হবে। আর আমার গোপাল সোনাদেরকে মানে এই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো একটু সঙ্গে গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকবারে যখন জামা কাপড় ধুই একটু গোলাপ জল মাঝে মাঝে দিয়ে দিই, কারণ এই যে বৃষ্টি হচ্ছে জানি না কখন একটু রোদ্দুর হবে, আর রোদ্দুর না হলে কিন্তু জামা কাপড় এমনি ভালোভাবে না শুকনো হলে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য গোলাপ জল দিয়ে দিলাম। আর এই যে আমার ছেলে মেয়ের জন্যে টিফিন গোছালাম, ওরা গোপালের প্রসাদ নিয়ে যাবে দুপুরে যে ওদের টিফিনটা হয়। তো 3জনার জন্য দিচ্ছি, এদিকে এটা ওর বাবার জন্যে আর আমার ছেলে আর মেয়ের জন্যে। তো 3জনার জন্য টিফিনটা আমি গুছিয়ে নিলাম, আজকের ওর বাবা আসবে না, ওখানে একটু টিফিনটা পাঠিয়ে দেবো। আর এই দেখো গোপাল সোনার জন্য দুধ চলে এসছে। তো একসঙ্গে দুপো দিল, আমি 1 পকরে দুধ প্রত্যেক দিন নিই। আর আমার যে সবজির খোলাগুলো প্রত্যেক দিন থাকে এই মাসিমাকে দিয়ে দিই, কারণ মাসিমার হচ্ছে গিয়ে গরুটার জন্য বলে, তো আমি আমাদের খোলা কখনো ফেলি না, ওই মাসিমাকে দিয়ে দিই। তো এই দিকে আবার 9:30-10টা মতন বাজে, তখন আমার ছেলেকে নিয়ে আসলাম, পড়তে গিয়েছিলো, ও প্রত্যেক দিন নিয়ে আসতে হয়। তারপরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে রেডি করিয়ে স্কুল ড্রেস পরিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা তো দেখতে পাচ্ছ যে সকাল থেকে আমার কত রকম কাজ করতে হয়। তো তোমরা হয়তো ভাবছো যে কয়েকটা কাজ, কিন্তু না, আমাকে অনেকবার অনেক কিছু করতে হচ্ছে, ছুটে ছুটে সমস্ত কিছুটা একা হাতে করতে হচ্ছে, কারণ এই বাচ্চাদেরকে প্রত্যেক দিন নিয়ে যাওয়া নিয়ে আসা। আর এই সকালবেলার মধ্যে আমাকে কিন্তু গোপাল সোনাকে 3বার টিফিন দেওয়া, মানে আমরা যে 3বার যে টিফিনটার কথা বললাম, ভোগ দেওয়া হয়ে গেছে। মানে সকালে বাল্যভোগ দিলাম, তারপরে একবার মিষ্টি দিলাম, তারপরে যেটা আমরা টিফিন খাওয়ার জন্য যেটা করেছিলাম জলখাবার, সেটা কিন্তু করে আমার গোপাল সোনাকে নিবেদন করে তবেই কিন্তু আমরা প্রসাদ পেয়েছি। যে কোনো বাড়িতে যা কিছু করি না কেন গোপালকে না দিয়ে কিন্তু আমরা কখনো সেটা গ্রহণ করি না। তো এদিকে ছেলেকে আবার স্কুলে দিতে আসলাম, তারপরে বাড়ি গিয়ে এবার রান্নাবান্নাটা আমাদেরকে দুপুরের রান্নাটা করতে হবে। তো মোটামুটি বৃষ্টি তো আসছে, আর মানে একবার করে রোদ্দুর হচ্ছে এইরকম।
তো ছেলেকে দিয়ে যেতে যেতে একটা মাতাজির সঙ্গে দেখা হলো, বৈষ্ণব, তোমরা তো দেখতে পাচ্ছ। তো খুবই মানে আমি ভাগ্যবান যে এই রকম সময়ে দেখা হলো। তো ইনি কিন্তু সম্পর্কে আমার পিসিমা হয়। সম্পর্কে বলতে গেলে আমাদের পাড়াতে ছোট থেকে দেখে এসছি এই পিসিমাকে। তো এখন থাকে না উনি, অনেক ছোটোবেলা থেকে আমরা দেখেছি। তো বিয়ের আগে দেখেছিলাম, তারপরে কিন্তু উনি চলে গিয়েছিলো অন্য জায়গায়। তো এসে আমার বাড়ি থেকে আমি ডেকে নিয়ে আসলাম আর বললাম যে পিসিমা, আমাদের বাড়িতে তুমি প্রসাদ পাবে। আর যেহেতু উনি বৈষ্ণব, উনি কিন্তু কখনো কারোর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে না। তো আমার দেখে তো ভীষণ খুশি পিসিমা, আর বিশ্বাসই করতে পারছে না যে আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। মানে এতটাই পিসিমা আনন্দ করছিল। আর গল্প করতে করতে আমার তো এদিকে রান্নার দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি পনির এনেছিলাম, পনিরের তরকারি করেছি, আর একটু ভোটকচু ছিল, ভাজা করেছি। আর সকালবেলা তো অনেক ফুল তুলে গিয়েছিলো। গোপুর সোনার বাবা মালা করার কথা ছিল, সেটাও আমি করতে পারিনি। মানে আজকের আর মালাটা আমি করতে পারলাম না, কারণ ওই পিসিমা এসেছিলো। পিসিমার সঙ্গে দেখা হতে এত গল্প আনন্দ করছিলাম, তো গোপাল সোনার মালার কথা ভুলে গেছি। তো তাড়াতাড়ি করে রান্না করে গোপালকে স্নান করিয়ে প্রসাদ মানে ভোগ লাগিয়ে সেই প্রসাদ তারপরে আমরা পেয়ে, আর সবার আগে পিসিমাকে দিয়েছি, দিয়ে তারপরে আমরা প্রসাদ পেয়েছি। তো ভীষণ আনন্দ, দেখতে পাচ্ছ। তো এই রকমভাবে আমার সারা দিনটা কাটে। আর গোপাল সোনাকে এরপরে বিকালেও ভোগ লাগাবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল।